জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ মাছ নিয়েছি। তাকে আমি বেগুন দিয়ে ইলিশের ঝোল করব। তো এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর এখানে 5 পিস আমি ইলিশ মাছের পেটি আর একসঙ্গে করা আছে। তো এই 5 পিস আমি মাছ নিয়েছি, আর এখানে বেগুনটা নিয়েছি। আর এখন এখানে এখানে আমি একটু নুন দিয়ে নেব। নুনটা সবসময় সাবধানে। আচ্ছা, আর এখানে যে আমি মশলাটা করব সেটা এই বাটির মধ্যে নিচ্ছি। এখানে নুন দিলাম, এখানে ভাজা জিরের গুঁড়ো, এটা একটু জলের সঙ্গে মিশিয়ে এটা মেশাবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। এবার দেব হলুদ গুঁড়ো, এতেও একটু অল্প একটু হলুদ ছিটিয়ে নিলাম, একটু মাছটাকে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। এবার এখানে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ফোড়নে যখন ফোড়ন দেব তখন একটু শুকনো লঙ্কা দেব 2টো। তো সেই জন্য এখানে বেশি ঝাল না হয়ে যায়, যে তার জন্য আমি এখানে একটু কালারটা ভালো হবে বলে ঝোলের, ওই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি 1 চামচ। বড় করে পিস কাটা আছে না, যার জন্য আমি এখানে এই মশলাটা নিলাম। আচ্ছা, এখন কড়াইটা বসিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস চালু করে আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দেব। এই ইলিশ মাছ বেগুন দিয়ে যে ঝোলটা আমি বানাবো, এটা সর্ষের তেল দিয়ে বানাবো, কেননা সর্ষের তেলের সঙ্গে ইলিশ মাছের ভীষণ ভালো কম্বিনেশন। আচ্ছা, আমি এটা বানাবো, সেটা প্রথম থেকে শেষটা দেখো, কেমন? স্লিপ করে নয়, কেননা এটা আমাদের একদম বাঙালি খাবার। ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, ইলিশ মাছ দিয়ে যেটা বানাও সেটাই আমাদের খুবই উপাদেয় লাগে। তো আজকে আমি বেগুন দিয়ে বানাবো। তো আমি এখানে তেলটা দিয়েছি, দিয়ে বেগুনটা আমি একটু ভেজে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে বাকিটা আবার করব। তেলটা একটু গরম হোক। সর্ষের তেলে একটু সবসময়ই একটু ঝালিয়ে নিতে হয়, তাহলে যে ওর যে সর্ষের তেলের যে ঝাঁসটা সেটা চলে যায়। বেগুনটা দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি, কেননা ভাজার পরে এটা আবার নরম হয়ে যাবে। এটা একটু এপাশ ওপাশ করে আমি ভেজে নেব। এবার বেগুনটা আমি ভেজে নিয়েছি, বেগুনটা তুলে নেব। এবার আর একটু তেল দেব। আর এখানে কিন্তু রান্নার পরে কিন্তু আর কাঁচা তেল দেওয়া নয়, কেননা এতে বেগুন দিয়ে তো ঝোল, তো এখানে পরে আর কাঁচা তেল দেওয়া নয়। এইবার যা দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এবার আমি রাঁধুনি দেব। রাঁধুনিটা একটু হাতে, তাহলে কী হয়, এর যে গুঁড়ো ময়লাগুলো থাকে এগুলো সব বেরিয়ে আসে। ভীষণ এখানে ময়লা থাকে। 2টো শুকনো লঙ্কা,
এবার এখানে আমি এই যে মশলাগুলো রেখেছিলাম এই মশলাটা জল দিয়ে, কেননা এই তেলের পরে দিলে পরে তোমার মাছ তো ভাজবো না, তো তেলের পরে মশলাটা দিলে পুড়ে যেতে পারে, ওই জন্য এটা জল দিয়ে একটু গুলে এই জলটা তেলে দিই। এবার যা ঝোল রাখবো সেই মতো দুটো দেবো এখন, পরে আর একটু জল দেবো, কেননা 5টা মাছ সেদ্ধ হবে তো, যার জন্য আর একটু জল দেব। এবার এটাকে বাড়িয়ে দিই, একটু ফুটে গেলে পরে ঢাকা দেব, দিয়ে ফুটে গেলে পরে তারপরে মাছটা দেব। ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই যে একটু, এটা তো ভীষণ নরম মাছ, যার জন্য এটা বেশি তোমার গিয়ে ডলাডলি করা যাবে না। তোমার এই মাছগুলো সব এইভাবে বসিয়ে দেব, যাতে ডিমটা ওখানে থাকে। বেগুন দিয়ে এই ঝোল তোমার গিয়ে মাছ ভাজতে নেই, কাঁচা মাছটাই এর মধ্যে দিতে হয়। এবার আমি আর একটু ঢেকে দেব, দিয়ে একটু ফুটে গেলে আমি হাতটাও ধুয়ে নিই। এবার এক পাশ ফুটে গেছে, এবার অন্য পাশটা পাল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। বেগুনটা দেব, আমি মাছগুলো সব আস্তে করে উল্টে নিয়েছি। এবার এখানে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে বেগুনটা ভেজেছিলাম সেই বেগুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন তো বেশি সেদ্ধ হতে লাগবে না, কারণ আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। ডিম ভরা ইলিশ মাছ আর বেগুন দিয়ে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার ঝাল, তার গন্ধটা একদম মানে ভাতের সঙ্গে আর কিছু লাগবেই না। আজকে একেবারে সবার মতন খাবার হয়ে গেছে। তো এটা আমি বানালাম, বানিয়ে দেখো, আমরা এরকম সবাই বানাই, কিন্তু ওই যে একটু আলাদা সবার রান্নার মধ্যে হয়, সেই জন্য আমি বলবো যে আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, কেননা আমি হয়তো অন্যরকম করে করলাম, অন্যরা হয়তো আর এক রকমভাবে করে, একই সেই ইলিশ আর বেগুন সেইভাবেই করে, কিন্তু আমি যেমন ফোড়নটা একটু আলাদা দিয়েছি, কেমন? তো এখানে পুরোটা দেখলে পরে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং লিখো যে দেখে ভালো লাগলো কিনা। তো আবার একটু ওকে ঢাকা দিয়ে নেব, নিয়ে এবার ঢাকনা তুলে দেখে নিই। ইলিশ মাছ হচ্ছে ভীষণ নরম এবং খুবই সুস্বাদু মাছ। দেখি, হ্যাঁ, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি প্লেটে তুলে নেব। আমি এখন প্লেটে সব মাছটা তুলে নিয়েছি। একটু সাবধানে না তুললেই, এটা তো ইলিশ মাছ তো ভাজা হয়নি, ভীষণ নরম। আমি বানিয়ে দেখালাম, একদম বাঙালিদের মানে পছন্দের এটা ইলিশ বেগুনের ঝোল। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকে আমি পুরোটা দেখতে বলছি, পুরোটা দেখো, কেমন?